আমাদের পুলিশ ভাইদের ব্যবহার করে এই ছাত্র জনতার উপরে নির্মমভাবে গুলিবর্ষণ করে। সেই গুলিবর্ষণের ফলে আজ আমাদের এই 1400 শহীদ ভাইরা এবং 24,000-এরও বেশি আহত ভাইদের রক্তের বিনিময়ে আজ ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আমি আমার বক্তব্যে পরিষ্কার করে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে রয়েছেন। এই রক্ত এখনো শুকায় নাই, কিন্তু আমরা দেখেছি যে কিছু রাজনৈতিক দল সহ আপনিও নিজেও বলতেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এটা তাদের সিদ্ধান্ত। আমরা কোন গণহত্যাকারী ফ্যাসিস্ট বাহিনীকে চাই না যে তারা বাংলাদেশের মাটিতে আবারও নির্বাচনে আসুক। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই হাসিনা যে গণ অভ্যুত্থানকারীদের হত্যা করেছে, হাজারো মানুষ আজ রাস্তায় কাটাচ্ছে, হাসপাতালের বেডে কাটাচ্ছে, তাদের এই রক্তের বিনিময়ে যে আমরা 24-এর অভ্যুত্থান ঘটাতে পেরেছি, এই অভ্যুত্থানকে সাক্ষী রেখে বলতে চাই, বাংলাদেশে আর কোনোদিন কোন আওয়ামী লীগ আসবে না। আমরা চাই না আর কোন রক্ত দিক এই ছাত্র ভাইয়েরা। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে, আমরা চেয়েছিলাম তাদের কাছে দুটি দাবি আমাদের, এক বিচার আর সংস্কার, কিন্তু তারা এই বিচার আর সংস্কারের ব্যাপারে যে গরিমসি করছেন আমাদের খুব বেশি করে আহত করছেন বিষয়টি। আমরা চাই বিচার আর সংস্কারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমরা জুলাই আগস্টে যেমন রাজপথে একত্রে ছিলাম, আমরা এখনো বলছি আমরা রাজপথ ছেড়ে যাব না। মৌলিক যে চাহিদা বিচার আর সংস্কার, সেটা আমরা এই রাজপথ থেকে তবে ফিরব। তার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনারা যারা বা যে মহল নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছেন, আপনাদেরকে বলে দিচ্ছি আমরা কিন্তু বিচার আর সংস্কারের আগে এই দেশে নির্বাচন করতে দিব না। ইনকিলাব।